খোদ বোর্ড কর্মকর্তাদের কারণেই ফিক্সিংয়ের তদন্ত ঠিকমতো করা যায়নি। তদন্তের অগ্রগতি জানাতে বাধা ছিল বিসিবির তরফ থেকেই। বিস্ফোরক এমন তথ্যই দিয়েছেন বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটের সাবেক কর্মকর্তা মেজর রায়ান আজাদ। 2024 সালের বিপিএলের ক্রিকেটারদের থেকে পাওয়া সরাসরি তথ্য নিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সেগুলো কোনো কাজে আসেনি। যেসব ক্রিকেটার নিজেদের ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলে ফিক্সিং নিয়ে তথ্য সরবরাহ করেছেন তারাও মর্মাহত বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট বর্ষণ কবিরের। ফিক্সিং কোথায় কিভাবে ছড়িয়ে পড়েছে সেটি এখন আর কোনো প্রশ্ন নেই, অনেকটা উন্মুক্ত সত্যের মতো। বছর বছর নানা কারণেই বিপিএল ছাড়াও চলছে ফিক্সিং ঘটনা, যা সামান্য কিছুই আসে আলোচনায়। গত বোর্ডের তদন্ত কর্মকর্তা হিসেবে বেশ কিছু ক্রিকেটার শতপ্রণোদিত হয়ে মেজর রায়ানকে জানিয়েছিলেন মাঠের মধ্যে কারা কিভাবে ম্যাচ পাতানোতে বড় ভূমিকা রাখে। এরা খেলাতে চাচ্ছিল আমাকে, কিন্তু ক্যাপ্টেন খেলাতে চাচ্ছিল না। ক্যাপ্টেন আমাকে বলছে যে তোমাকে পাওয়ার প্লে পরে বোলিং দিব। আমি বলতেছিলাম যে আমার মতো করে ফিল্ডিং করবো। ক্যাপ্টেন আমাকে ঝাড়ি ঝুড়ি দিয়ে বললো না, এইভাবে ফিল্ডিং সেটা হবে না, আমি যেটা দেবো সেটা তোমাকে করতে হবে এবং সেই অনুযায়ী যেতে হবে। তো আমার লাস্টে দিকে মনে হয়েছে যে আমি হয়তো বা এখানে কোনো কিছুতে ফেসে যেতে পারি, তাদের প্ল্যান ট্যান বা কোনো কিছুতে, কারণ আমি নিজের মতো কোনো কিছু করতে পারতেছি না। বাট আমরা কিন্তু বোনাস পেয়েছি 1 লাখ টাকা করে সবাই। মানে আমার কাছে খুব ওয়ার্ড লাগছে, ম্যাচ হারার পরে 1 লাখ করে আমরা বোনাস পাচ্ছি। এমন আরও কয়েকশো ইন্টারভিউ নানা সময়ে ক্রিকেটার সংশ্লিষ্টদের করেছেন বলে দাবি এই তদন্ত কর্মকর্তার। 6 পাতার 2টি রিপোর্ট তিনি সরকারের সে সময়ের এক প্রভাবশালী উপদেষ্টা ও 2 বিসিবি প্রধানকে জমা দেওয়ার পরও সেগুলো আলোর মুখ দেখেনি। সেই প্রতিবেদনে বর্তমান বোর্ডে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন এমন কয়েকজনের নামও ছিল সংশ্লিষ্টতার অভিযোগে। এক ম্যাচ অফিসিয়াল থেকে শুরু করে আরও কিছু ক্রিকেটারের নাম ওই রিপোর্টগুলোতে জমা দেওয়া হলেও কোনো কিছুই আমলে নেয়নি বিসিবি। ক্রিকেটে যদি ফিক্সিংটা ঢোকে, ক্রিকেটটা যে ক্যান্সারের মতো নষ্ট হবে এটা নিয়ে অনেকের চিন্তা নাই। টুর্নামেন্ট ভালো করা ইজ নট আওয়ার ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ আমার কীভাবে আমি ভালো ক্রিকেটার বের করে নিয়ে আসবো, কারা ফিক্সিংয়ের থেকে দূরে থাকবে, কারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে মাঠে। আমরা তারপরে না ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে বেটার প্লেয়ার আমরা, এমনও আছে আমাদের কর্মকর্তারা আমাদেরকে বাধাও দিয়েছে যে আইসিসির কাছে যাতে জিনিসটা না যায়। এর বেশি আমি এই মুহূর্তে আর কিছু বলতে চাচ্ছি না। তার দাবি ক্রিকেটারদের চেয়ে সংগঠকরাই এই ঘটনাগুলোকে ধামাচাপা দিতে অতি উৎসাহী, যে কারণে নিজের ক্যারিয়ার বাঁচাতে অনেক ক্রিকেটার নিরুপায় হয়ে জড়িয়ে পড়ছেন এমন ফিক্সিংয়ের ফাঁদে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।